এবার চিতপুরের দিকে নজর রাখবো, কারণ ব্রিজের পাশে আগুন দাউ দাউ করে জ্বলছে। আগুন, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ব্রিজের পাশে ঝুপড়িতে আগুন, যে ছবি আপনারা দেখছেন, চিতপুর ব্রিজের পাশে আগুন, একটি ঝুপড়ি ঘরে আগুন লাগে। কিভাবে আগুন লাগলো, কি পরিস্থিতি এই মুহূর্তে জানবো। ওঙ্কার সরকার রয়েছে আমার সঙ্গে। ওঙ্কার, দেখো, চিতপুর ব্রিজের পাশে রাত্রির 10:45 নাগাদ একটি স্ক্র্যাপ রাখার জায়গা ছিল, যেটা ইরিগেশনের জমি। সেখানে ছোট একটা ঝুপড়ি মতনও করা ছিল। সেখানে আচমকাই কিন্তু আগুন লেগে যায় এবং দমকলের মোট 5টি ইঞ্জিনের চেষ্টায় অবশেষে প্রায় 8 ঘন্টার সময়ের পরে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে। এবং সেই আগুন কিন্তু ভয়াবহ হতে পারত, কিন্তু তার অনেক আগেই দমকলের 5টি ইঞ্জিন পৌঁছে যায় এবং আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে এখানকার স্থানীয় কাউন্সিলর বাপি ঘোষ যে বিষয়টি জানিয়েছেন, যে এই জমিটা ইরিগেশনের জমি এবং সেখানে কোনোভাবে হয়তো আগুন লেগে গিয়েছে এবং কলকাতা কর্পোরেশন এবং ইরিগেশনের সঙ্গে কথা বলে অবিলম্বে দ্রুততার সঙ্গে এই জমি কিন্তু পরিষ্কার করে দেওয়া হবে। কারণ এর আগে যেরকম ভাবে দেখা গিয়েছিল বছর কিছু আগে, যে এই বাগবাজারে কিন্তু একটা ভয়াবহ আগুন লেগেছিল, বিধ্বংসী আগুন লেগেছিল। সেই ইতিহাসের কথা মাথায় রেখেই কিন্তু আজকে তড়িঘড়ি দমকলের মোট 5টি ইঞ্জিন এসে পৌঁছয় এবং আগুন কিন্তু এই মুহূর্তে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে। ধীরে ধীরে যান চলাচলও কিন্তু স্বাভাবিক হচ্ছে। সমশ্রী, বেশ ওঙ্কার। মূলত খালের পাশে কিছু মানুষ জঞ্জাল ফেলেছিল, সেখান থেকে আগুনটা হয়েছিল। অবশ্যই আগুনের মাত্রা যেটা বা এলাকার কাজ করে 5টা ইঞ্জিন কাজ করেছে এবং বলতে পারেন দমকল খুব তৎপরতার সাথে এই অঞ্চলটাকে বাঁচিয়েছে। এই অঞ্চলটা একটা ইতিহাস আছে, এটা দমকল কর্মীদের বাহবা দিতে হবে।